বিগাইদিকুম, তোমাদের জ্বালা পোড়া নিয়ে তোমরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাও, আমাদের কিচ্ছু করার নেই। কারণ 54 বছর ধরে এই দেশে ইসলাম, মুসলমান, আমার প্রিয় মাতৃভূমি সোনার বাংলাদেশকে তোমরা বহু ক্ষতিগ্রস্ত করেছো। চুরি, ডাকাতি, দুর্নীতি করতে করতে আমার মাতৃভূমিকে একেবারে শেষ করে দিয়েছো। এখন এই দেশের মানুষ জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা মাশায়েখদের হাতে এই দেশের দায়িত্ব তুলে দিতে চায়। আপনারা বলেন তো, এই দেশে কোনো আলেম এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে? যারা বলে না তারা কি দুর্নীতির অভিযোগ পেয়েছে নাকি? এই দেশের কোনো আলেম টাকা পয়সা লুটপাট করে চুরি করে বিদেশে কোনো দেশে বাড়ি বানাইছে, এরকম একজন আলেমের নাম বলেন তো আপনারা। কথা বলেন না কেন? আছে? এই দেশের কোনো আলেমের নামে দুর্নীতির মামলা আছে? এই দেশের কোনো আলেমের নামে চুরি চামারির মামলা আছে? কিন্তু আপনাদের দেশকে 54 বছর ধরে যারা শাসন করেছে তাদের প্রত্যেক দলের ভেতরে এরকম চোর চামার আছে, যারা বিদেশে বাড়ি করেছে, লুটপাট করে নিয়ে গিয়েছে, যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যারা মানুষের ভাগ্য বদলে দেওয়ার কথা বলে নিজেদের ভাগ্য বদলিয়েছে। মুসলমানেরা, যে আলেমদের বিরুদ্ধে কখনো আপনারা দুর্নীতির অভিযোগ, চুরির অভিযোগ, লুটপাটের অভিযোগ পান নাই, আপনাদের দেশ তো সেই সকল আমানতদার চরিত্রবান লোকদের হাতেই আপনাদের দেশ নিরাপদ। এজন্য সেই আলেমরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমরাও আলেমদের সাথে আছি না নাই? কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে। এক লোক আতরের দোকানে ঢুকেছে, আতর কিনে নাই, কিন্তু কয়েক মিনিট আতরের দোকানে থাকার ফলে তার শরীরে আতরের গন্ধ লাগবে কি লাগবে না? আরেক লোক বিড়ি সিগারেট খায় না, কিন্তু রাস্তায় তার এক বিড়িঘুর দইরা কুলাকুলি করছে, তার গায়ে বিড়ির গন্ধ হবে কি হবে না? এই দুইটা কথা দিয়ে কি বোঝাতে চেয়েছি আপনাকে? আতরের সাথে থাকলে যেমন আতরের সুবাস লাগে, আলেম উলামাদের সাথে থাকলে নামাজ, সুন্দর চরিত্রের প্রভাবগুলো নিজের উপরে পড়ে। হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে আলেমদের সাথী হন। বিড়িখুরের সাথে থাকলে যেমন গায়ে বিড়ির গন্ধ হয়, তেমনি বেদিন, বেনামাজি, ছেসরা, চোর, চামার, দুর্নীতিবাজ, লুটেরা, সন্ত্রাস এদের সাথে থাকলে ধীরে ধীরে নিজের চরিত্র খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য যুবকদেরকে বলছি, ভাই, যেখানে সেখানে দৌড়াইয়েন না, সেখানে দৌড়াইয়েন না। কোরআন আছে যেদিকে, হাদিস আছে যেদিকে, ইসলাম আছে যেদিকে, আমরা আছি। আলেমরা এক হয়েছে, আমরাও এক থাকবো। দিনের স্বার্থে, দেশের স্বার্থে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া এখন জরুরি। বিশেষ করে আমাদের দেশের পরিস্থিতি এখন কেমন আপনারা জানেন। 3-4 দিন আগে যে ছেলেটাকে প্রকাশ্য দিবালোকে গুলি করা হলো, শরীফ উসমান হাদি, হৃদয়ে এখনো রক্তক্ষরণ হচ্ছে। মনে হয়েছে নিজের পরিবারের সদস্য, আসলেই তো পরিবার, কারণ আমরা বাংলাদেশের যারা নাগরিক, আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা সবাই মিলে একটা পরিবার। তার অ্যাক্টিভিটিস গুলো যদি আপনি দেখেন, তার প্রতিটি কথা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে, আর যারা আমার দেশে তাদের আগ্রাসন প্রতিষ্ঠা করতে চায় তাদের বিরুদ্ধে। আমার ভাইটিকে গুলি করা হলো, আজকে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে। প্রথমে আমি দোয়া করছি, আল্লাহ, মেডিকেল সায়েন্সের ভাষায় এই পর্যায় থেকে খুব কম সংখ্যক মানুষ ফিরে আসে, কিন্তু আমরা তো জানি তুমি হচ্ছ এমন, তুমি জীবন দাও, তুমি কেড়ে নাও, তুমি সব পারো। আল্লাহ, মেডিকেল সায়েন্সে যাওয়া সম্ভব, তোমার কাছে তো সম্ভব। আমরা এই জন্য আজকের মাহফিল থেকে তোমার দরবারে ফরিয়াদ করছি, আমাদের ভাই শরীফ উসমান হাদির জীবনটাকে তুমি এই দেশের জন্য ভিক্ষা দাও। আরো আসতে বলেন আমিন। আর যারা উসমান হাদিকে গুলি করে, যারা মনে করে এই দেশে বিপ্লবী কণ্ঠ থামিয়ে দেওয়া যাবে, ওরা বুকার স্বর্গে বসবাস করছে। ব্যাককলের দল, কারে তোমরা গুলির ভয় দেখাও, বুলেটের ভয় দেখাও? আরে তোমরা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস জানো না? আমরা গুলির সামনে, বুলেটের সামনে সিনা টান টান করে দাঁড়িয়ে ইনসাফের ঝান্ডা উড়ানো জাতি হলাম আমরা। আমাদেরকে গুলি, বুলেট, বোমা দিয়ে আমাদেরকে থামানো যায় না। আমরা মৃত্যুকে ভয় পাই না, আমাদের পথ শাহাদাতের পথ। মৃত্যুকে যারা ভয় পায় না, তাদেরকে গুলি, বুলেট, বোমা দিয়ে তাদেরকে কখনো আটকে রাখা যায় না। আমাদেরকে গুলি, বুলেট, বোমা দিয়ে থামায় দিবা, ব্যাককলের দল, বুকার স্বর্গে আছো তোমরা। আমাদের পূর্বপুরুষরা ন্যায় ইনসাফের ঝান্ডা নিয়ে পৃথিবীর যেই দিকে গিয়েছেন, রক্তের নদী, রক্তের সাগর তৈরি হয়েছে, শাহাদাতের নজরানা চতুর্দিকে তারা দেখেছে, তারা থামে নাই, বরং রক্তের নদী আর সাগর পানি দিয়ে তারা ইনসাফের ঝান্ডা নিয়ে সামনে এগিয়ে গিয়েছে। আমরা মৃত্যুকে ভয় পাই না, যারা মৃত্যুকে ভয় পায় আমরা তো মৃত্যুকে ভয় পাই না। আমার জাতীয় কবি বলেছেন, ওহারা চাহুক দাসের জীবন, আমরা শহীদি দরজা চাই, নিত্য মৃত্যু ভীতরা।